আবারও সবাইকে স্বাগতম আমাদের এই সহজ রসায়নের ক্লাসে। ওয়েলকাম ব্যাক টু আরো কিছু অঙ্ক। আবারও সবাইকে স্বাগতম আমাদের এই সহজ রসায়নের ক্লাসে। ওয়েলকাম ব্যাক টু 10% সোডিয়াম কার্বনেট দ্রবণ কিভাবে প্রস্তুত করবে। 10% পার্সেন্ট এটা শতকরা। শতকরা অর্থ 100 ml এর মধ্যে যদি 10 গ্রাম সোডিয়াম কার্বনেট দেওয়া হয় তাহলে যে দ্রবণটা আসবে সেই দ্রবণ। 100 ml এর মধ্যে 10 ml দিলে যে দ্রবণ হবে সেইটা। তাহলে 100 ml এর মধ্যে দেয়া হচ্ছে 10 গ্রাম, কিন্তু আমাদের মোলারিটির সংজ্ঞা অনুযায়ী দ্রবণটা হতে হবে 1000 ml। তাহলে 100 ml দেওয়া হচ্ছে 10 ml, 100 ml দেওয়া হচ্ছে 10 গ্রাম, 1 ml কত, 1000 ml কত, এটাই হলো ঘনমাত্রা। দেওয়া আছে 100 ml দ্রবণে দ্রব 10 গ্রাম। এক ml দ্রবণে দ্রব 100 গ্রাম। 1000 ml দ্রব 100 গ্রাম। এই 100 গ্রামকে আমরা মোলে প্রকাশ করি। এই 100 গ্রামে কত মোল হবে। তো এখানে এই মোল বিষয়ে আমার আরেকটা ক্লাস আমি করার ইচ্ছা আছে। আমি সেই ক্লাসে এই গ্রাম থেকে মোল কিভাবে করে সেটা আলোচনা করব। এখানে আমরা আণবিক ভর দিয়ে ভাগ দেব। আণবিক ভরটা কি? সোডিয়াম কার্বনেট, এটার ভর 106। তাহলে আণবিক ভর দিয়ে ভাগ দিলেই আমাদের ঘনমাত্রাটা চলে আসবে 0.94 মোলারিটি। অর্থাৎ একশো ml ফ্লাক্সে 0.94 মোল সোডিয়াম কার্বনেট নিলেই দ্রবণটি হবে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণ। দ্রবণটা 10%, 20%, 15% এভাবে থাকে। তা আমরা একটা পার্সেন্টে অন্য পার্সেন্ট গুলো করার চেষ্টা করব। পার্সেন্ট অর্থাৎ 100 মধ্যে ওইটা আছে। ওকে, অঙ্কতে আসলাম। এখানে চমৎকার দুটা জিনিস আছে। একটা হলো সিসি, অঙ্কের ভিতর সিসি উল্লেখ আছে। আর দেখো এখানে এম এর নিচে 20, এটাই মোলারিটি। এম কিন্তু মোলারিটি, তার মানে মোলারিটির 1 এর নিচে 20, 1 এর নিচে 20। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 0.05। 0.05। তাহলে আমরা কি পাচ্ছি? এস এম এর নিচে 20 সমান হচ্ছে 0.05
মোলারিটি, আর এমটা হলো আণবিক ভর সোডিয়াম কার্বনেট। আমরা পাচ্ছি সিসি অর্থাৎ ভি 500, সিসিটা কিন্তু এমএল, আমি আবার বলতেছি সিসি এমএল, এটাই এমএল। তাহলে আমাদের বের করতে হচ্ছে কত গ্রাম, কত গ্রাম, ডাব্লিউ ওয়াট। আমরা জানি ডাব্লিউ সমান এস এম ভি 1000, এস 0.05, এম হলো 106, 106 এখানে লিখিনি অবশ্য, 106, ভি 500, নিচে 1000। তাহলে আমরা পাচ্ছি 2.65 গ্রাম, অর্থাৎ 500 ml সোডিয়াম কার্বনেট এর দ্রবণ তৈরি করতে 2.65 গ্রাম দ্রবটাকে, দ্রব আমাদের হলো এটা প্রয়োজন। এখানে চমৎকার দুটো জিনিস, সিসি আর হলো দেখো মোলারিটি একটা কেমন টাইপে দেয়া আছে মোলারিটি। তো এটা আমরা একের নিচে 20 ক্যালকুলেশন করে আমরা পাই এই যে এটা 0.05 মোলারিটি। ওকে, অঙ্ক 100 ml 0.2 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রস্তুতি। শুধু এইভাবে লেখা আছে, ধরো প্রশ্নপত্রে প্রশ্নটা শুধু এইটুকু লেখা আছে প্রস্তুতি, এরপরে আরো হয়তো কিছু বলার একটা ভাব আসতেছে কিন্তু লেখা নাই, বলাও নাই, কিন্তু তাও আমাদের এইভাবে করতে হবে। তো আমি বলছিলাম যে কেমিস্ট্রি প্রশ্নগুলো একটু ভাষার মার পেছে কনফিউজ করার চেষ্টা করা হয়। তো এটা কি বলতেছে, এখানে ভি আছে, এস আছে, এম আছে, দ্রবণ প্রস্তুতি। দেখে আমাদের কি কি লাগে, আমরা এতক্ষণ ধরা করলাম, আমাদের এস লাগে, ভি লাগে, এম লাগে, ডাব্লিউ লাগে, এই চারটে জিনিস লাগে। দেখি এখানে এস হলো এত মোলারিটি, ভি হলো 100 ml, এম হলো এই সংকেতটা, এটা 40, দেখো ডাব্লিউ নেই, অর্থাৎ এই অঙ্কে ডাব্লিউ বের করতে বলতেছে। তো ডাব্লিউ বের করি, এস এম ভি 1000, 40, 100, 1000, এটাতে পাওয়া যায় 8 গ্রাম। তাহলে আমরা লিখব, অর্থাৎ 100 ml 2 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রস্তুতিতে সোডিয়াম হাইড্রোক্সাইড এর 0.8 গ্রাম লাগে। ওকে, যেভাবে প্রশ্ন করছিল আমরা ওইভাবেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। ওকে, একটা অঙ্ক দেখতেছি, 250 ml সোডিয়াম কার্বনেটের মোলার দ্রবণ, 250 ml সোডিয়াম কার্বনেটের দ্রবণ 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট ধারণ করে। অর্থাৎ এখানে এই দ্রবণের আয়তন দেয়া আছে, এই আয়তনে এত গ্রাম উপস্থিত আছে সেটা বলতেছে, উপস্থিত আছে। তাহলে দ্রবণটির মাত্রা মোলারিটিতে কত, দেখো মাত্রা তো আমরা মোলারিটিতে বের করি,
এখানে আবার এক্সট্রা করে মোলারিটি বলছে। এগুলো হলো ভাষার একটা কনফিউজ করার একটা সিস্টেম। তো এগুলো আমাদের কেমিস্ট্রির অঙ্কগুলো এভাবেই ভাষা আকারে একটু প্যাঁচায় দেওয়া থাকে, আমরা সহজ ভাষায় সেটা বুঝাই সেটা করব। আসলে মাত্রাও যেটা, মোলারিটিও সেটা, ঘনমাত্রাও একই, শুধু এটা দিছে এটা একটা কনফিউজ করার জন্য আমরা মোলারিটি বের করব। আমরা জানি এস ডাব্লিউ 1000 এম, ডাব্লিউ এখানে আছে 10.6 গ্রাম, এম সোডিয়াম কার্বনেট, ওকে 106, ভি 250 ml, এখানে এস ওয়াট। এই মানগুলো এখন আমরা বসাই। ডাব্লিউ 10.6, 1000, 106, 250, এখানে পাওয়া যাচ্ছে 0.4 মোলারিটি, অর্থাৎ 250 ml সোডিয়াম কার্বনেট এর দ্রবণে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট ধারণ করলে ঘনমাত্রা দাঁড়ায় 0.4 মোলারিটি। ওকে, এখানে আরেকটা অঙ্ক দেখা যাচ্ছে 100 ml 0.5 মোলারিটি। এই সংকেতটা এটা হলো অক্সালিক অ্যাসিডের সংকেত। অক্সালিক অ্যাসিড আর্দ্র, এটা পানির অণু। পানির অণু যদি উপস্থিত থাকে তাহলে বলা হচ্ছে আর্দ্র, আর পানির অণু উপস্থিত না থাকলে তাকে বলা হবে শুষ্ক। তাহলে এটা হলো আর্দ্র অক্সালিক অ্যাসিড দ্রবণ প্রস্তুত করে তোমার ল্যাব শিক্ষককে দেখাও। ধরো তুমি ল্যাবে কোনো একটা পরীক্ষা করতেছো, তোমার অ্যাসাইনমেন্ট আসলো যে 100 ml 0.5 মোলারিটি অক্সালিক অ্যাসিডের দ্রবণ প্রস্তুত করতে হবে। তোমাকে ওই দ্রবণ প্রস্তুত করে ওই শিক্ষককে দেখাতে হবে। তাহলে আমরা দেখি এখানে কি কি আছে। এখানে এটা ভি 100 ml, এটা মোলারিটি, এটা আমরা এম আণবিক ভর, যেটা আণবিক ভরটা কিভাবে বের করে এটা কিন্তু আলোচনা করা হয়েছে আগের ক্লাসে, তোমরা ওটা দেখে নিতে পারবা। 126, এই তো ডাব্লিউ এখানে অনুপস্থিত, অর্থাৎ আমাকে ডাব্লিউটা বের করতে হবে। ডাব্লিউ এস এম ভি 1000, 0.5, 126, 100, নিচে 1000। এখানে পাওয়া যাচ্ছে 6.5 গ্রাম, অর্থাৎ 6.5 গ্রাম অক্সালিক অ্যাসিড মেপে নিয়ে 100 ml
এর একটি ফ্লাক্সে নিই, তোমরা ভাষা লিখবা নিই। তারপর এতে পানি যোগে দ্রবীভূত করি। তারপর নির্দিষ্ট দাগ পর্যন্ত পানি দ্বারা পূর্ণ করি এবং রসায়ন ল্যাব শিক্ষককে দেখাই। সহজ। তাহলে ডাব্লিউ পেলাম 6.5 গ্রাম। এই 6.5 গ্রাম একটা ব্যালেন্সে মেপে নেব। তারপর 100 ml ফ্লাক্সে নিয়ে তাতে সামান্য পানি, যেন ওই 100 ml এর নিচে থাকে, সামান্য পানি যোগে দ্রবীভূত করব। এই দ্রবীভূত করার পর ওই 100 দাগ পর্যন্ত পানি দিয়ে পূর্ণ করব। তারপর আমি আমার শিক্ষককে দেখাবো। ওকে। এখানে আরেকটা অঙ্ক দেখা যাচ্ছে। 250 ঘন সেন্টিমিটার আয়তন মিতিক ফ্লাক্সে সোডিয়াম কার্বনেটের ডেসিমোলার, এখানে আমরা পাচ্ছি ডেসিমোলার, যেটা এর আগে আলোচনা হয়েছে। ডেসিমোলার 0.1 আর সেমিমোলার হলো 0.5, সেন্টিমোলার 0.01, ডেসিমোলার হলো 0.1। দ্রবণ তৈরি করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন? কত গ্রাম? গ্রাম আমরা কি বলছি? ডাব্লু। আমরা জানি ডাব্লু সমান এস এম ভি নিচে 1000। এস ডেসিমোলার, এই যেটা হলো ডেসিমোলার। এম সোডিয়াম কার্বনেট 106, ভি 250, দেখি এবার এটা এভাবে লিখি সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। তাহলে ডাব্লু ওয়াট, 0.1, 106, 250, 1000। এটা পাওয়া যায় 2.65 গ্রাম, অর্থাৎ 250 ml আয়তন মিতিক ফ্লাক্সে সোডিয়াম কার্বনেট এর ডেসিমোলার দ্রবণ তৈরি করতে 2.65 দ্রব, অর্থাৎ দ্রব যেটা সোডিয়াম কার্বনেট প্রয়োজন। আড়াইশো ঘন সেন্টিমিটার আয়তনিক ফ্লাক্সে সোডিয়াম কার্বনেটের ডেসিমোলার দ্রবণ তৈরি করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন? ডাব্লু এসএমভি 1000 এভাবে। তাহলে অর্থাৎ 250 ml আয়তন মিতিক ফ্লাক্সে সোডিয়াম কার্বনেটের ডেসিমোলার দ্রবণ তৈরি করতে 2.65 দ্রব, অর্থাৎ দ্রবটা আমরা পাচ্ছি সোডিয়াম কার্বনেট প্রয়োজন। ওকে।
ওকে, এখানে আরেকটা অঙ্ক দেখা যাচ্ছে 250 ঘন সেন্টিমিটার আয়তনের দ্রবণে 1.062 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। দ্রবণটির মোলার ঘনমাত্রা কত? মোলার ঘনমাত্রা কত? মোলার ঘনমাত্রাকে আমরা কি বলি? এস। এস এস হোয়াট? এস এখানে হোয়াট, মানে কি হোয়াট নিচে লেখে, কেন উপরে লেখলেও সমস্যা নেই। তো আমরা এখানে এটা পাচ্ছি হলো ভি 250 ml লিখি, দেখি কি ভুল হয়। এটা ডাব্লু 0.62 গ্রাম, এটা সংকেতকে আমরা বলি এম, সোডিয়াম কার্বনেট 106। আমরা জানি এস ডাব্লু 1000 এম ভি, ডাব্লু 1.062 1000 এম 106 ভি 250। ওকে, এটা একটু হিসাব করে দেখি। এখানে দেখা যাচ্ছে 0.04 মোলারিটি, অর্থাৎ আড়াইশো ml আয়তনের দ্রবণে 0.62 গ্রাম দ্রবীভূত থাকলে দ্রবণটির ঘনমাত্রা দাঁড়ায় 0.4 মোলারিটি। এই হলো মোটামুটি আরেকটা অঙ্ক। ওকে, এখানে আরেকটা অঙ্ক দেখা যাচ্ছে কোন পাত্রে 100 ml 0.1 মোলারিটি সালফিউরিক অ্যাসিড আছে, অর্থাৎ দ্রবণটা দেয়া আছে, পাত্রে বিদ্যমান সালফিউরিক অ্যাসিডের ভর কত? আগের অঙ্কগুলোর সাথে দেখো ভাষার একটু 19-20, অর্থাৎ সেন্টেন্স গুলো ভিন্ন প্যাটার্নে আছে কিন্তু অর্থগুলো একই রকম। সাধারণত কেমিস্ট্রি অঙ্কগুলো এরকমই হয়, ভাষাগুলোর প্যাটার্ন আলাদাভাবে দেয়া থাকে একটু কনফিউজ করার জন্য। দেখো ওই ভাষাগুলোর সাথে এই ভাষাগুলোর একটু মিল নেই কিন্তু ভাব একই আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। কোন পাত্রে 100 ml 0.1 মোলারিটি সালফিউরিক অ্যাসিড আছে, পাত্রে বিদ্যমান সালফিউরিক অ্যাসিডের ভর কত? অর্থাৎ ডাব্লিউ বের করতে হবে আগের মতোই। আমরা লিখি, আমরা জানি ডাব্লিউ সমান এস এম ভি 1000। এখানে আমরা লিখে নিই এস 0.1 মোলারিটি, এম সালফিউরিক অ্যাসিড 98, ভি 100 ml, ডাব্লিউ হোয়াট? এস 98, 100, 1000। এটা আমরা পাই মোটামুটি 0.98 গ্রাম, অর্থাৎ 100 ml
0.1 মোলারিটি সালফিউরিক অ্যাসিড দ্রবণ প্রস্তুত করতে সালফিউরিক অ্যাসিড দ্রব প্রয়োজন 98 গ্রাম। এই ডাব্লু পরপর কয়েকটা অঙ্ক আমরা ডাব্লুর অঙ্ক করলাম। কোন পাত্রে 100 ml 0.1 মোলারিটি সালফিউরিক অ্যাসিড আছে, পাত্রে বিদ্যমান সালফিউরিক অ্যাসিডের ভর কত, অর্থাৎ সরাসরি ডাব্লু বের করতে বলতেছে। ডাব্লু সূত্র আমরা WSMV 1000, এটা এইভাবে VML, M আণবিক ভর, S মোলারিটি। তাহলে 100 ml 0.1 মোলারিটি সালফিউরিক অ্যাসিড দ্রবণ প্রস্তুত করতে সালফিউরিক অ্যাসিড দ্রব প্রয়োজন 0.98 গ্রাম। সালফিউরিক অ্যাসিডটা দ্রব। ওকে, আমরা আরেকটা অঙ্ক এখানে দেখতে পাচ্ছি। এখানে আছে 250 ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার কিউবিক সেন্টিমিটার, এটাই হলো ঘন সেন্টিমিটার, এটাই হলো ml। এই সম্বন্ধে আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। এখানে 250 ml 1 মোলারিটি সালফিউরিক অ্যাসিডের একটা দ্রবণ আছে। তো এখানে কি পরিমাণ দ্রব ব্যবহার হয়েছে, এটা হলো প্রশ্ন। তো দ্রব দ্রাবক এ সম্বন্ধে প্রথম দিকে আলোচনা করা হয়েছে। যদি কেউ জানার ইচ্ছে থাকে তাহলে ওই ক্লাসগুলো দেখতে পারে। ওকে, তাহলে এখানে আবার ওই দ্রব, অর্থাৎ দ্রবকে আমরা কি বলছি, ডাব্লু ভর। আমরা জানি একবারে লিখলেও সমস্যা নাই, ডাব্লু সমান SMV 1000। ভিটা ml এককে আমরা পরিমাপ করতেছি, ভি এটা ml। যদি এখানে কেউ সিসি না লিখে ml লেখে তবুও ভুল নেই। S 1 মোলারিটি, M সালফিউরিক অ্যাসিড 98, যেটার আণবিক ভর, আমাদের ডাব্লুটা এখানে ওয়াট। তাহলে আমরা লিখি 1 98 250 1000। এর মধ্যে কোনো একক ব্যবহার করা লাগে না। আমরা এটা পাচ্ছি মোটামুটি 24.5 গ্রাম, অর্থাৎ 250 ml 1 মোলারিটি সালফিউরিক অ্যাসিড দ্রবণ প্রস্তুত করতে 24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। ওকে, আমাদের অঙ্কটা একটু ডিফারেন্ট, কারণ আগের অঙ্কগুলো ভাষায় ছিল, আর এটা মোটামুটি সংকেত দেয়া আছে। এই সংকেত থেকে আমাদের বের করতে হবে। এটা একটা 250 ml এর ফ্লাক্স বোতল, যেখানে 1 মোলারিটি সালফিউরিক অ্যাসিড আছে, অর্থাৎ ঘনমাত্রা 1 মোলারিটি, আর দ্রবণটা হলো সালফিউরিক অ্যাসিডের। তো প্রশ্ন ছিল কি পরিমাণ দ্রব ব্যবহার করা হয়েছে। দ্রব অর্থাৎ দ্রবণে যেটা কম পরিমাণে থাকে, তো কম পরিমাণে অবশ্যই সালফিউরিক অ্যাসিড থাকবে, আর বাকিটুকু পানি হবে। তাহলে দ্রবের ভর আমরা জানি ডাব্লু, ডাব্লু ওয়াট। তাহলে ডাব্লু সমান SMV ভাগ 1000।
এভাবে আমরা পেলাম 24.5 গ্রাম। অর্থাৎ 250 ml 1 মোলারিটি সালফিউরিক অ্যাসিড দ্রবণ প্রস্তুত করতে 24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। ওকে, আমরা আরেকটা অঙ্ক এখানে দেখতে পাচ্ছি। এখানে আছে 250 ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার, এটাই হলো ঘন সেন্টিমিটার, এটাই হলো ml। এই সম্বন্ধে আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। এখানে 250 ml 1 মোলারিটি সালফিউরিক অ্যাসিডের একটা দ্রবণ আছে। তো এখানে কি পরিমাণ দ্রব ব্যবহার হয়েছে, এটা হলো প্রশ্ন। তো দ্রব্য দ্রাবক এ সম্বন্ধেও প্রথম দিকে আলোচনা করা হয়েছে। যদি কেউ জানার ইচ্ছে থাকে তাহলে ওই ক্লাসগুলো দেখতে পারে। ওকে, তাহলে এখানে আবার ওই দ্রব, অর্থাৎ দ্রবকে আমরা কি বলছি, ডাব্লু, ভর। আমরা জানি একবারে লিখলেও সমস্যা নাই, ডাব্লু সমান এস এম ভি 1000। ভিটা ml এককে আমরা পরিমাপ করতেছি, ভি এটা ml। যদি এখানে কেউ সিসি না লিখে ml লেখে তবুও ভুল নেই। এস 1 মোলারিটি, এম সালফিউরিক অ্যাসিড 98, যেটার আণবিক ভর, আমাদের ডাব্লুটা এখানে ওয়াট। তাহলে আমরা লিখি 1 98 250 1000। এর মধ্যে কোনো একক ব্যবহার করা লাগে না। আমরা এটা পাচ্ছি মোটামুটি 24.5 গ্রাম। অর্থাৎ 250 ml 1 মোলারিটি সালফিউরিক অ্যাসিড দ্রবণ প্রস্তুত করতে 24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। ওকে, আমাদের অঙ্কটা একটু ডিফারেন্ট, কারণ আগের অঙ্কগুলো ভাষায় ছিল, আর এটা মোটামুটি সংকেত দেয়া আছে। এই সংকেত থেকে আমাদের বের করতে হবে। এটা একটা 250 ml এর ফ্লাক্স বোতল, যেখানে 1 মোলারিটি সালফিউরিক অ্যাসিড আছে, অর্থাৎ ঘনমাত্রা 1 মোলারিটি, আর দ্রবণটা হলো সালফিউরিক অ্যাসিডের। তো প্রশ্ন ছিল কি পরিমাণ দ্রব্য ব্যবহার করা হয়েছে। দ্রব্য অর্থাৎ দ্রবণে যেটা কম পরিমাণে থাকে। তো কম পরিমাণে অবশ্যই সালফিউরিক অ্যাসিড থাকবে, আর বাকিটুকু পানি হবে। তাহলে দ্রব্যের ভর আমরা জানি ডাব্লু, ডাব্লু ওয়াট। তাহলে ডাব্লু সমান এস এম ভি ভাগ 1000। এভাবে আমরা পেলাম 24.5 গ্রাম। অর্থাৎ 250 ml 1 মোলারিটি সালফিউরিক অ্যাসিড দ্রবণ প্রস্তুত করতে 24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। ওকে, আমরা আরেকটা অঙ্ক চলে আসলাম। এখানে দেখা যাচ্ছে 250 ml সেমিমোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণে সালফিউরিক অ্যাসিডের ভর কত। এখানে 250 ml, এটা ভি, সেমিমোলার এটা একটা অংশ, এটা আলোচনা হয়েছে বড় হাতের এম, ভর এটা হলো ডাব্লু। সেমিমোলারটা এইভাবে কিছু কিছু আছে, সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার। সেমিমোলারটা হলো
0.5 মোলার। ঠিক একই রকম যদি ডেসিমোলার থাকে, ডেসিমোলার, তাহলে হবে 0.1 মোলারিটি। সেন্টিমোলার তাহলে হবে 0.1 মোলার। এরকম। তো আমাদের এই অঙ্কটা সেমিমোলারের অঙ্ক। সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার, এর মধ্যে এই অঙ্কটা হলো সেমিমোলার। তো সেমিমোলার এটা আমরা তাহলে কি কি পাচ্ছি এখানে লিখে নেই। এখানে ভর কত, তাহলে ডাব্লু ওয়াট। তারপরে মোলার এটা হলো এস, 5 মোলারিটি। ভি হলো 250 ml। আর বড়হাতের এম আণবিক ভর যেটা বলে, এটা সালফিউরিক অ্যাসিড। আমি বলছিলাম যে একবারে লিখলেও সমস্যা নাই। এই মানগুলো আছে। তাহলে আমরা এখন এর সমাধানের দিকে যাই। এই হলো অঙ্কটা। 250 ml সেমিমোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণে সালফিউরিক অ্যাসিডের ভর কত, ডাব্লু ওয়াট। আমরা জানি ডাব্লু সমান এস এম ভি। একবারে লিখা গেলে একবারে হবে, অথবা কেউ যদি মূল সূত্র থেকে আসে, যেমন আগের ক্লাসে আলোচনা করা হয়েছে যে মূল সূত্র থেকে ওটা কিভাবে আসে, ওভাবে করলেও হবে। এখানে ডাব্লু এস এম ভি 1000। আমি আবার বলতেছি, ভি এককটা এম এল এককে করার চেষ্টা করবা। যদি অন্য একক লিটার এককে থাকে তাহলে সেটা এম এল এককে কনভার্ট করবা। তাহলে এটা আমরা মানগুলো বসাই। 0.5 এম 98, ভি 250, 1000। এই হলো মোটামুটি তথ্যগুলো। তাহলে দেখা যাচ্ছে 12.5 গ্রাম, অর্থাৎ 12.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড পরিমাপ করে পানিতে দ্রবীভূত করে 250 ml ফ্লাক্সে নির্দিষ্ট দাগ পর্যন্ত পাতিত পানি দ্বারা পূরণ করলেই 250 ml সেমিমোলার দ্রবণ প্রস্তুত হবে। তাহলে ব্যালেন্স দ্বারা, ডিজিটাল ব্যালেন্স দ্বারা 12.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড পরিমাপ করে 250 ml ফ্লাক্সে নিয়ে প্রথমে কিছু পানিতে দ্রবীভূত করি। প্রথমে কিন্তু ওই 250 যে দাগ আছে ওই দাগ পর্যন্ত প্রথমে পানি দেব না, প্রথমে কিছুটা পানি দিয়ে দ্রবীভূত করা হবে। তারপর
পাতিত পানি যোগ করে নির্দিষ্ট দাগ পর্যন্ত, ওই 250 যে দাগ আছে ওই দাগ পর্যন্ত পূর্ণ করলেই দ্রবণটা 250 ml সেমিমোলার দ্রবণ তৈরি হবে। এখানে নির্দিষ্ট দাগ লেখা আছে, নির্দিষ্ট মানে 250 ওখানে যে দাগ এটা হলো নির্দিষ্ট দাগ। তাহলে এই হলো 250 ml সেমিমোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণে সালফিউরিক অ্যাসিডের ভর কত। তাহলে ভর আমরা পেলাম 12.5 গ্রাম। 12.5 গ্রাম ভরকে পরিমাপ করে 250 ml ফ্লাক্সে নিয়ে প্রথমে কিছু পানি দিয়ে দ্রবীভূত করব, তারপর দ্রবীভূত করার পর আরো পাতিত পানি যোগ করে ওই নির্দিষ্ট দাগ পর্যন্ত পূর্ণ করব, তাহলে আমাদের এই দ্রবণটা তৈরি হবে। আরো কিছু অঙ্ক এখানে আছে। 250 ml 0.1 মোলারিটি অক্সালিক অ্যাসিড দ্রবণ তৈরির জন্য কি পরিমাণ দ্রব্য ব্যবহার করবে? তোমাকে 100 ml ফ্লাক্স দিয়ে ডেসিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করতে বলা হলো, তুমি কি করবে? 250 ml আয়তনিক ফ্লাক্স ব্যবহার করে 0.1 মোলারিটি সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করবে। 250 ml ফ্লাক্স ব্যবহার করে 0.5 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ কিভাবে তৈরি করবে? 250 ঘন সেন্টিমিটার আয়তনের কোন দ্রবণে 1.062 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবণ দ্রবীভূত আছে, মোলার ঘনমাত্রা কত হবে? 250 ঘন সেন্টিমিটার আয়তন মিতিক ফ্লাক্সে সোডিয়াম কার্বনেটের ডেসিমোলার দ্রবণ তৈরি করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন? এরকম কিছু কিছু অঙ্ক দেয়া থাকলে তোমরা বাসায় অনুশীলন করবা, সমস্যা হলে কমেন্টে জানাবা, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করবা। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দাও, যেন ধারাবাহিক পর্বগুলো কোনোটা মিস না করে যায়। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফিজ। আরো কিছু অঙ্ক এখানে আছে। 250 ml 0.1 মোলারিটি অক্সালিক অ্যাসিড দ্রবণ তৈরির জন্য কি পরিমাণ দ্রব্য ব্যবহার করবে? তোমাকে 100 ml ফ্লাক্স দিয়ে ডেসিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করতে বলা হলো, তুমি কি করবে? 250 ml আয়তনিক ফ্লাক্স ব্যবহার করে 0.1 মোলারিটি সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করবে। 250 ml ফ্লাক্স ব্যবহার করে 0.5 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ কিভাবে তৈরি করবে? 250 ঘন সেন্টিমিটার আয়তনের কোন দ্রবণে 1.062 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবণ দ্রবীভূত আছে, মোলার ঘনমাত্রা কত হবে? 250 ঘন সেন্টিমিটার আয়তন মিতিক ফ্লাক্সে সোডিয়াম কার্বনেটের ডেসিমোলার দ্রবণ তৈরি করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন? এইরকম কিছু কিছু অঙ্ক দেয়া থাকলে তোমরা বাসায় অনুশীলন করবা, সমস্যা হলে কমেন্টে জানাবা, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করবা। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দাও, যেন ধারাবাহিক পর্বগুলো কোনোটা মিস না করে যায়। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফিজ। এখানে ভাষা অনুশীলনের জন্য কিছু অঙ্ক দেওয়া হলো। অঙ্কের সাইডে এখানে অ্যান্সার গুলো দেওয়া আছে, তোমরা বাসায় অঙ্কগুলো করবা। কোনো সমস্যা হলে তোমরা কন্ট্যাক্ট করতে পারবা, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, তোমরা কমেন্টও করতে পারবা, সমস্যা নাই। এখানে 1 নম্বর আছে, কক্ষ তাপমাত্রায় 250 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 0.09 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে, মোলারিটিতে ঘনমাত্রা কত? 250 ml সেমিমোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণে সালফিউরিক অ্যাসিডের ভর কত? একটি পাত্রে 250 ঘন সেন্টিমিটার আয়তনের 1 মোলারিটি সালফিউরিক অ্যাসিড দ্রবণ আছে, পাত্রে বিদ্যমান সালফিউরিক অ্যাসিডের ভর নির্ণয় করো।
কিভাবে 100 ml ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ তৈরি করবে। কোন পাত্রে 100 ml 0.1 মোলারিটি সালফিউরিক অ্যাসিড আছে, পাত্রে বিদ্যমান সালফিউরিক অ্যাসিডের ভর কত। সোডিয়াম কার্বনেটের 500 ml ডেসিমোলার দ্রবণে কত গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। 30 ml 0.25 মোলারিটি HCl দ্রবণের HCl এর ভর কত। ক্ষার ধাতুর তৃতীয় সদস্যের সেমিমোলার দ্রবণ কিভাবে তৈরি করবে। তৃতীয় সদস্য হবে সোডিয়াম, দ্রবণ যখন তৈরি করবে তখন সেটা হয়ে যাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। কাজেই সোডিয়াম হাইড্রোক্সাইডের এম ব্যবহার করতে হবে। এখানে আমরা অঙ্ক দিয়ে রাখছি, আর অঙ্কের অ্যান্সার গুলো সাইডে দেওয়ার চেষ্টা আছে, তোমরা বাসায় এগুলো অনুশীলন করবা। সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবা, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্টও করতে পারবা, কোনো সমস্যা নেই। তো এখানে 8টা মোটামুটি অঙ্ক আছে, আমরা আরো অঙ্ক দিই। আরো কিছু অঙ্ক এখানে আছে। 250 ml 0.1 মোলারিটি অক্সালিক অ্যাসিড দ্রবণ তৈরির জন্য কি পরিমাণ দ্রব্য ব্যবহার করবে। তোমাকে 100 ml ফ্লাক্স দিয়ে ডেসিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করতে বলা হলো, তুমি কি করবে। 250 ml আয়তনিক ফ্লাক্স ব্যবহার করে 0.1 মোলারিটি সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করবে। 250 ml ফ্লাক্স ব্যবহার করে 0.5 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ কিভাবে তৈরি করবে। 250 ঘন সেন্টিমিটার আয়তনের কোন দ্রবণে 1.062 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবণ দ্রবীভূত আছে, মোলার ঘনমাত্রা কত হবে। 250 ঘন সেন্টিমিটার আয়তন মিতিক ফ্লাক্সে সোডিয়াম কার্বনেটের ডেসিমোলার দ্রবণ তৈরি করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন। এরকম কিছু কিছু অঙ্ক দেয়া থাকলে তোমরা বাসায় অনুশীলন করবা। সমস্যা হলে কমেন্টে জানাবা, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করবা। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দাও, যেন ধারাবাহিক পর্বগুলো কোনোটা মিস না করে যায়। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আরো কিছু অঙ্ক আরো কিছু অঙ্ক এখানে আছে। 250 ml 0.1 মোলারিটি অক্সালিক অ্যাসিড দ্রবণ তৈরির জন্য কি পরিমাণ দ্রব্য ব্যবহার করবে। তোমাকে 100 ml ফ্লাক্স দিয়ে ডেসিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করতে বলা হলো, তুমি কি করবে। 250 ml আয়তনিক ফ্লাক্স ব্যবহার করে 0.1 মোলারিটি সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করবে। 250 ml ফ্লাক্স ব্যবহার করে 0.5 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ কিভাবে তৈরি করবে। 250 ঘন সেন্টিমিটার আয়তনের কোন দ্রবণে 1.062 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবণ দ্রবীভূত আছে, মোলার ঘনমাত্রা কত হবে। 250 ঘন সেন্টিমিটার আয়তন মিতিক ফ্লাক্সে সোডিয়াম কার্বনেটের ডেসিমোলার
দ্রবণ তৈরি করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন। এরকম কিছু কিছু অঙ্ক দেয়া থাকলে তোমরা বাসায় অনুশীলন করবা। সমস্যা হলে কমেন্টে জানাবা, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করবা। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দাও, যেন ধারাবাহিক পর্বগুলো কোনোটা মিস না করে যায়। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এখানে ভাষা অনুশীলনের জন্য কিছু অঙ্ক দেওয়া হলো। অঙ্কের সাইডে এখানে অ্যান্সার গুলো দেওয়া আছে, তোমরা বাসায় অঙ্কগুলো করবা। কোনো সমস্যা হলে তোমরা কন্ট্যাক্ট করতে পারবা, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, তোমরা কমেন্টও করতে পারবা, সমস্যা নাই। এখানে 1 নম্বর আছে, কক্ষ তাপমাত্রায় 250 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 0.09 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে, মোলারিটিতে ঘনমাত্রা কত? 250 ml সেমি মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণে সালফিউরিক অ্যাসিডের ভর কত? একটি পাত্রে 250 ঘন সেন্টিমিটার আয়তনের 1 মোলারিটি সালফিউরিক অ্যাসিড দ্রবণ আছে, পাত্রে বিদ্যমান সালফিউরিক অ্যাসিডের ভর নির্ণয় করো। কিভাবে 100 ml ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ তৈরি করবে? কোন পাত্রে 100 ml 0.1 মোলারিটি সালফিউরিক অ্যাসিড আছে, পাত্রে বিদ্যমান সালফিউরিক অ্যাসিডের ভর কত? সোডিয়াম কার্বনেটের 500 ml ডেসিমোলার দ্রবণে কত গ্রাম সোডিয়াম কার্বনেট আছে? 30 ml 0.25 মোলারিটি HCl দ্রবণের HCl এর ভর কত? ক্ষার ধাতুর তৃতীয় সদস্যের সেমিমোলার দ্রবণ কিভাবে তৈরি করবে? তৃতীয় সদস্য হবে সোডিয়াম। দ্রবণ যখন তৈরি করবে